नमस्कार सबाई केमन आছেন आशा करছি ভালোই আছেন। দ্য টেস্টি বাইটে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয়াঙ্কা ব্লগ এখন টেস্টি বাইট। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। সবাই যখন এসেই গেছেন পুরো ভিডিওটা দেখে যান এবং ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। তো চলুন ফুল ভিডিও দেখতে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু। আজকে হচ্ছে লোটে মাছ। জানি না এটা কার কার প্রিয়, আশা করছি এটা অনেকেরই প্রিয় মাছ। তো আপনারা ফুল ভিডিও দেখতে থাকুন। ফার্স্টেই নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছে। মাছে এই মাছটাতে নাকি এরমভাবে জল বেরোয়, আমি ঠিক জানি না। এই রেসিপিটা পুরোপুরি মাই রান্নাটা করছে। তো আমি কখনো রান্নাও করিনি আর খাইও নি, এখানে আমি ফার্স্ট রান্না দেখছি আর খেয়ে তো অবশ্যই দেখবো কেমন হয়েছে। তো আপনারা দেখতে থাকুন। নুন হলুদ দিয়ে মাছটাকে এরকমভাবে শুকনো শুকনো করে তুলে নিয়েছে আর ওর কাঁটাগুলো কিন্তু মা কড়াইতেই বেছে ফেলে দিল। দেখতেই পেলেন কাঁটাগুলো মা কিন্তু সব বেছে দিয়েছে। আর ওর কাঁটাগুলো নাকি বেছেই রান্না হয়, আমি ঠিক জানি না, মায়ের কাছেই শোনা। তো আপনারা কে কীরকমভাবে লোটে মাছ বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর বাড়িতে একবার এরমভাবে লটিয়া মাছ বানিয়ে দেখুন। আমাদের এখানে অনেকে তো আবার বলে এটা নাকি আলু ভাতে মাছ। যাই হোক, মাছটা তো তুলে নিয়েছে। এখন পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা আগেই একটুখানি ভাজা হয়ে গেছিলো, তারপর রসুন কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিল। তারপর নুন হলুদ যেমন মশলা যায়, জিরে ধনের গুঁড়ো সব কিছুটা দিয়ে দেবে এখানেই। আর কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পরে তারপর একটু অল্প করে জল দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, আমার প্রিয়াঙ্কা ব্লগ চ্যানেলটাই কিন্তু দ্য টেস্টি বাইট নামেই করা হয়েছে। তো আপনারা আবার ভাববেন না যে এটা আমার চ্যানেল না, তাই জন্যই বলে দিলাম। আর নামটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। এখন ধনে আর জিরের গুঁড়ো দিয়ে দিল, নর্মাল যেরকম মানে মশলাগুলো হয় সেই মশলাই, মশলা কোনো আলাদা কিছু নেই। তবে এরমভাবে একবার বানিয়ে দেখুন, খুব দারুণ টেস্টি খেতে হয়। অল্প করে একটু জল দিয়ে দিল মশলাটাকে ভেজে নেওয়ার পরে। আর তারপরে যে মাছটা রেডি করা আছে, মানে কাঁটা বেছে শুকনো করে রাখা আছে, ওইটা দিয়ে দেবে। আর এই মাছটা একদম শুকনো শুকনো করে করতে হয়, একটু টাইম নিয়ে বানাতে হয়, কারণ যেটুকু জল থাকে ওটা কিন্তু ভালো কম আঁচেতে ভালো করে শুকনো করে নামাতে হবে। তো চলুন, এখানে কিন্তু আমার মশলাটা রেডি পুরোপুরিভাবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা কালারটা এসেছে সুন্দর। মাছটা দিলে আরও সুন্দর দেখতে লাগবে। তো আর কি, দেখতে সুন্দর হলে খেতে তো ভালো হতেই হবে। যাই হোক, এখানে জলের মধ্যে কিছুটা গরম মশলা গোলানো আছে, মা গুলিয়ে নিল কিছুটা গরম মশলা, ওটা শেষে দিয়ে শুধু নামিয়ে নেওয়া। এখানে তো মশলাটা ভাজা হয়েই গেছে, এবার কিন্তু মাছটা দিয়ে দিল। আর মাছটা কিন্তু অবশ্যই করে ভালো করে নেড়ে এটাকে কিন্তু শুকনোই করতে হবে। এই কাদা কাদা ভাবটা যেন না থাকে, একদম সুন্দরভাবে ঝুরো ঝুরো ভাব হয়ে যাবে। দেখতেই থাকুন, মা কিন্তু এরমভাবে ভালো করে কড়াইতে বিছিয়ে দিচ্ছে যাতে আস্তে আস্তে করে আঁচটা সব জায়গাতেই পায়। এখন দেখুন কতটা শুকনো হয়ে গেছে, ওইভাবে কিন্তু আর জল জল ব্যাপারটা নেই। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা শুকনো। তো চলুন শেষে শুধু ধনে পাতা দিয়ে নামিয়ে নেওয়া, ব্যাস আমাদের লোটে মাছ রেডি। অবশ্যই কিন্তু জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সাবস্ক্রাইব করতে তো ভুললে চলবে না। সাবস্ক্রাইব তো করতেই হবে আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন, আমার মাছ তো পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন শুধু ধনেপাতা দিয়ে নামিয়ে নেওয়া। আর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।